ব্রেকিং নিউজ, পে স্কেল দাবিতে ১১ তারিখ কর্মবিরতি ঘোষণায় ১০ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট আমরা সবার আগে আপনাকে পৌঁছে দেব। তো দর্শক, রাজধানী সহ দেশের বিভিন্ন সরকারি অফিসে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘদিনের দাবি পূরণে ১১ জানুয়ারি একটি সমন্বিত কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। পে স্কেল বৃদ্ধির দাবি দীর্ঘদিন ধরেই তাদের মূল আন্দোলন। তবে এই প্রথম তারা একটি নির্দিষ্ট তারিখে দেশব্যাপী একত্রে কর্মবিরতি করার সিদ্ধান্ত নিলেন। সরকারি সূত্র বলছে, এই কর্মবিরতির পরিকল্পনায় সরাসরি যুক্ত অন্তত ১০ জন কর্মকর্তার বিরুদ্ধে ইতিমধ্যেই আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ আইনে ব্যবস্থা নেওয়া হতে পারে। সরকারি কর্মকর্তারা জানান, বর্তমান বেতন কাঠামো তাদের দৈনন্দিন ব্যয় ও পরিবার পরিচালনার জন্য যথেষ্ট নয়। মূল বেতন বৃদ্ধির অভাব, ভাতা অপ্রতুলতা এবং দীর্ঘদিন ধরে পে স্কেলের হালনাগাদ না হওয়ায় কর্মীরা ন্যায্য দাবি আদায়ে এই উদ্যোগ নিতে বাধ্য হয়েছেন। একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাদের অনুরোধ ও নথিপত্রে থাকা প্রস্তাবগুলো কার্যকর হয়নি। এমন পরিস্থিতিতে কর্মীরা মনে করছেন, সরকারি অফিসের অভ্যন্তরীণ আলোচনাগুলো প্রায় দেরিতে বা অমীমাংসিত হয়ে যায়। ফলে তারা দৃঢ়ভাবে প্রতিবাদী পদক্ষেপে নেমেছেন। প্রশাসনিক সূত্র বলছে, এই কর্মবিরতি দেশের সরকারি সেবা প্রদানকে উল্লেখযোগ্যভাবে ব্যাহত করতে পারে। স্বাস্থ্য খাত, শিক্ষা, আর্থিক মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের কর্মক্ষেত্রে যদি কর্মীরা একদিনের জন্য বন্ধ রাখেন, তবে তা সাধারণ জনগণের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এই প্রেক্ষাপটে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মবিরতি প্রতিরোধে সতর্ক অবস্থান নিয়েছেন। ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের সচিব, উপসচিব এবং মানব সম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। পুলিশি ও প্রশাসনিক সূত্র বলছে, কর্মবিরতিতে সরাসরি যুক্ত ১০ জন কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ গ্রহণ ও প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ, আইনগত পরামর্শ এবং প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। এই আইনি পদক্ষেপ নেওয়ার পেছনে সরাসরি যুক্ত হলো সরকার। তো দর্শক, কর্মবিরতি এবং শৃঙ্খলা ভঙ্গ দেশের প্রশাসনিক কাঠামোর জন্য মারাত্মক প্রভাব তৈরি করতে পারে। অন্যদিকে কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শান্তিপূর্ণভাবে এবং ন্যায্য দাবি আদায়ে আন্দোলন চালানোর পরিকল্পনা করেছেন। তারা উল্লেখ করেছেন, দেশের সরকারি সেবা ক্ষতিগ্রস্ত হবে না এবং যে কোনো পরিস্থিতিতে জনগণকে কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করার জন্য তারা যথাযথ চেষ্টা করবেন। সংগঠনের একটি মুখপাত্র বলেন, আমরা চাই সরকারের সঙ্গে বসে পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত বিষয় চূড়ান্ত করা হোক। এটি আমাদের ন্যায্য অধিকার। তো দর্শক, বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা কেবল একটি অর্থনৈতিক দাবি নয়, বরং প্রশাসনিক ও রাজনৈতিক চ্যালেঞ্জও তৈরি করেছে। সরকার যদি দ্রুততার সঙ্গে পদক্ষেপ না নেয়, তবে ভবিষ্যতে আরো কর্মবিরতি, অসন্তোষ এবং অবস্থা ঝুঁকি তৈরি হবে। বিশেষজ্ঞরা আরো মনে করিয়ে দিচ্ছেন, এমন ধরনের কর্মসূচি দেশের সরকারি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে, কারণ এটি শৃঙ্খলা, ন্যায্যতা এবং কর্মচারীদের ন্যূনতম অধিকার বাস্তবায়নের মধ্যে সমন্বয় করার প্রশ্ন তোলে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি পক্ষ থেকে বলা হয়েছে, পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় সক্রিয়ভাবে আলোচনা শুরু করবে। ইতিমধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মিটিং এর পরিকল্পনা নেওয়া হয়েছে। তাদের লক্ষ্য, কর্মীদের ন্যায্য দাবি পূরণ করা এবং সরকারি সেবা অব্যাহত রাখার মধ্যে সমন্বয় স্থাপন করা। প্রশাসন আশাবাদী, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান সম্ভব হবে এবং কর্মবিরতি থেকে উদ্ভূত বিপর্যয় প্রতিরোধ করা সম্ভব হবে। সরকারি কর্মীদের অভিমত জানা গেলে তারা জানিয়েছেন, আমরা চাইলাম শুধুমাত্র আমাদের অধিকার আদায় করা। আমাদের লক্ষ্য প্রশাসনিক কাঠামোকে
ক্ষতিগ্রস্ত করা নয়। আমরা আশা করি সরকার আমাদের দাবিগুলো গুরুত্ব সহকারে গ্রহণ করবে। এদিকে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন, এই ধরনের কর্মবিরতি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কর্মক্ষেত্রে সমস্যা কমানোর জন্য পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। এই ঘটনার প্রেক্ষাপটে সব দিক বিবেচনা করে দেখা যাচ্ছে আগামী কয়েকদিন অন্তত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ১১ জানুয়ারি কর্মবিরতি কিভাবে বাস্তবায়িত হবে এবং সরকার ও কর্মচারী সংগঠনগুলোর মধ্যে আলোচনা কিভাবে এগোবে, এই ২ টি বিষয় দেশের সরকারি কর্মপরিবেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার পরবর্তী যেকোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।